নমস্কার, আমি কাকুলি আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আজকে যাচ্ছি এক জায়গায়, সেটা হলো যে দিদি কিছুদিন আগে যে মোস্ট ইউটিউবার আলপনা দি মারা গেছিলো, তো সেই দিদির আজকে শ্রাদ্ধ, তো সেখানে যাচ্ছি আমি আর আমার এক বান্ধবী যাবে। তো কয়েকদিন থেকে যেতে চাচ্ছি কিন্তু যাওয়া হচ্ছে না, তো আজকে যেহেতু শ্রাদ্ধ আছে তো আজকে যাচ্ছি। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, এখন শুধু যাব। তো খুব খারাপ লাগছে, আমাদের দিদিভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো বেঁচে থাকতে তো আর যেতে পারলাম না, দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে পারলাম না, কিন্তু শেষ কাজে একটু যাই, গিয়ে দেখা করে আসি জেঠিমার সঙ্গে। জেঠিমা খুব দুর্বল হয়ে ভেঙে পড়েছে, সঙ্গে জামাইবাবু। তো যাই হোক, চলো ফুল ব্লগটা আজকের কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর চলো এখন রওনা দিয়ে দেবো, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার বান্ধবী যাবে সঙ্গে। আবার আমি বাড়ি থেকে একা যাচ্ছি, মা যেতে চেয়েছিল কিন্তু বেটুর জন্য আর মায়ের যাওয়া হলো না, কারণ বেটু তো দুষ্টুমি করবে সেই জন্য। তো এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তো সেই টাইমে চলে আসলো একটা টোটো। আর আজকে কিন্তু টোটো করেই যাবো, আর আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর, 2টা টোটো পাল্টাতে হবে, আর গাড়ি হলে তো 3টে পাল্টাতে হয়। যাই হোক, এইদিকে কিন্তু তপনে গিয়ে পৌঁছে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, আর এসেই এখানে মিষ্টি নিয়ে নেব, কারণ খালি হাতে তো যাওয়া যায় না, তাই না? তো মিষ্টি নেওয়ার পরে আরও ফল টল নেব। আর আমার বান্ধবী কিন্তু বান্ধবীর একদম কাছে, মানে একটা টোটো পাল্টালেই ও পেয়ে যাবে, তো ও কিন্তু দাঁড়িয়ে ছিল। আর এখানে আমি ততক্ষণে ফল নিয়ে নিয়েছি, আর ফল নেওয়ার পরে আবার টোটোতে চললাম। আর টোটোতে অনেক কাকিমারা বসেছিল, আর সবাই কিন্তু আলপনা দিদির বিষয়ে গল্প করছিল যে খুব সুন্দর ভিডিও বানায় আর খুব ভালো লাগতো। তারপরে চলে আসলো বান্ধবী, এই যে হাই বলছে যে এটা বান্ধবী। আর এই পাশে ওই কাকিমাটা বলছিল যে আমরা খুব ভিডিও দেখি দিদির, তো সবাই মিলে আমরা দিদিকে খুব মিস করছি। আর আজকে কি হয়েছে বলো তো, যে একটা পথঅবরোধের জন্য আমাদেরকে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামের ভিতর দিয়ে যেতে হলো। তো এই পাশে কিন্তু অনেক দেখো ক্ষেত, ধান লাগিয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে মাঠে দেখো। তো চলো ওখানে পৌঁছে গিয়ে দেখা হচ্ছে। এখন বান্ধবী আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে কর্দ থেকে একটু ভিতরেই বাড়ি জামাইবাবুদের। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে বান্ধবী। প্রচণ্ড আজকে রৌদ্র করছে, তাই না? কি রৌদ্র করছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে। টোটো থেকে কর্দতে নেমে অনেকটা পথ হেঁটে হেঁটে তারপরে পৌঁছলাম ফাইনালি দিদিদের বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়ি। এটা দেখো, এই যে প্রথমবার ফার্স্ট টাইম আসে দিদির শ্বশুর বাড়ি। তো চলো বাড়ির ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে দিদিভাইয়ের শেষ দিনে আমরা সবাই মিলে এখানে উপস্থিত আছি, আর তোমরা সবাই কিন্তু দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করবে, যাতে দিদিভাই যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এইদিকে দেখো জেঠিমা কিন্তু প্রচণ্ড ভেঙে পড়েছে, শরীর প্রচণ্ড অসুস্থ, আর সেই বিষয়গুলো এই দিদিভাই বলছিল। তো চলো আর কি হচ্ছে সমস্তটাই তোমরা নিজে দেখে নাও। তো আজকে হচ্ছে দিদি ভাইয়ের শ্রাদ্ধের কাজ। তো আজকে শুক্রবার আমি এসেছি দিদি ভাইয়ের সাথে দেখা করতে। তোমরা অনেকে আমার রিলস ভিডিওতে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে বলেছিলে যে তুমি যাও দিদি ভাইয়ের মায়ের পাশে দাঁড়াও। তো তোমরা না বললেও আমি দিদি ভাইয়ের মায়ের পাশে আমি দাঁড়াতাম, কারণ তার পিছনেও একটা কারণ আছে, সেটা আমি অবশ্য ব্লগে শেয়ার করেছিলাম। কারণ আলপনা দিদি ভাই একটা কথা বলেছিল। কি বলেছিল তুমি বলো? আমার এটা ছেলে আর এটা ছেলের বউ বলেছে কি, এরা বলেছে যে তাই বলেছে, বৌমা বলেছিল যে আমি তোমার মেয়ে, তখন মা বলে আমার মেয়ে বলেছে যে তো মেয়ে আসি তাহলে ওটা আমার দাদা হয়, তাহলে তুমি ছেলে করো আর এটা বৌমা করো, তার জন্য ওটা আমার ছেলে আর এটা বৌমা। তো এই সূত্রেই আমাদের পরিচয়, আমাদের দেখা হয়েছিল, এই সম্পর্কটা আমাদের তৈরি হয়। তোমরা আমাদের সম্পর্ক অনেক কিছু জিজ্ঞাসা করেছিলে, তো সেইটা আজকে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমাদের কি সম্পর্ক। তো আমরা অনেকেই
অনেক ধরো আশা নিয়ে এখানে এসেছিলাম কাকিমার কাছে, কারণ কাকিমার হার্টের প্রবলেম, কাকিমার শরীর খুবই খারাপ। আর তোমরা সবাই আলপনা দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করো, আর দিদিভাইয়ের মা যেন ভালো থাকে সেই আশীর্বাদটা তোমরা বলো। কারণ আমি জানি তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তবু আমি চাইবো যে দিদিভাইয়ের মা যেন ভালো থাকে। আমরা তো আসবোই মাঝে মধ্যে, সব রকম চেষ্টা করবোই, কিন্তু তোমরাও সেই চেষ্টাটা করো। আর তোমাদের ভালোবাসাটা অবশ্যই কাকিমাকে দিও। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ মুখ কাকিমা একেবারে শুকিয়ে গেছে। আর এখানে মানে দাদা ভাইয়ের তো অবস্থা তো মানে খুবই খারাপ। কথাও মানে দাদা তুমি ভালো থেকো, আমাদের জন্য ভালো থেকো। তুমি তো বললে একটু আগে তোমার হাজার হাজার মেয়ে বলে না, তাহলে তুমি ভালো থাকবে না বলো? আমাদের জন্য তো ভালো থাকবে। তো তুমি কিন্তু নিজেকে ভালো রাখবে। আর আমরা তো অবশ্যই আসবো, আরও আসবে, আরও মানে যত তোমার মেয়েরা আছে সবাই আসবে। আর তুমি কিন্তু আমার বাড়ি যেও কাকিমা, তাহলে একটু মনটা ভালো হবে বলো। কারণ তোমার এই মানে ব্লগের মতো একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে বা ইউটিউবে সবাই আমাকে বলেছে, কিছুজন তো নেগেটিভ কমেন্ট করেছে, সেগুলো আমি কমেন্ট ধরছি না। তো সবাই বেশিরভাগ আমাকে সবাই বলেছে যে দিদিভাই তুমি একটু আলপনার মায়ের কাছে যাও, কাকিমার কাছে যাও, পাশে দাঁড়াও। তো এর আগেও আমি এসেছিলাম, কাকিমার সাথে দেখা করে গেছি। কাকিমা শুধু আমার কাকিমা না, কাকিমা হচ্ছে আমার বান্ধবীর মা। আলপনা কিন্তু আমার বান্ধবী, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। আমরা একই বেঞ্চে বসতাম, সেগুলো আমি যাই হোক শেয়ার করেছি। একই বেঞ্চে বসতাম, গল্প গুজব বিভিন্ন রকম সেগুলো আমাদের। তো এর আগে এসেছিলাম, আজকে হচ্ছে আলপনার শ্রাদ্ধা অনুষ্ঠান, আজকেও এসেছি, কাকিমার সাথে দেখা করলাম। কাকিমার তো যা অবস্থা সেটা তো বলার মতো কথা নয়। যার হারায়, যার যায়, সেই একমাত্র সেটা জানে যে সে কি হারালো, কি হারিয়ে ফেললো, কি জিনিস হারালো। আর আলপনা ছিল কাকিমার শিবরাত্রির সন্ধ্যে, একটাই মেয়ে আলপনা, সে আজ নেবারই হতে পারে। কাকিমার অবস্থা ভীষণ খারাপ। কাকিমা তো মানে অনবরত কেঁদেই চলেছে। আর একটাই কথা, আমার বুকটা ফাঁকা হয়ে গেল, আমার বুকটা ফাঁকা হয়ে গেল। একটাই মেয়ে যে, আর তো মনে করুন কারো যে মুখের দিকে তাকিয়ে স্থির হবে সেটা তো নেই। তবে আলপনার বর কিন্তু সত্যি নিজের ছেলের থেকেও বেশি। অনেকে বলেছে আমাকে যে আলপনার বরকে বলবে ছেলের মতো যেন দেখে না, দেখছে, এখনো দেখছে, ভবিষ্যতেও দেখবে। আলপনার বর এত ভালো, আলপনার বর মানে নিজের মাকেও ভাবতো। এখনকার দিনের ছেলেরা ওই রকম ইয়ে করে না। আলপনার বর বলছে যে আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল, আমার শাশুড়ি মা আমার জন্য যেটা করবে সেটাই আমার সব। এইভাবে আলপনার বর বলছে। তো কিছু বলবা কিছু কাকিমা? কি তোমরা তো এগুলো তো সব তোমার এখন মেয়ে তো, সব তো মেয়ে। কিছু বলো যে এক মেয়ে গেছে, হাজারো মেয়ে আসে। হাজার মেয়ে গেছে, আমি বললাম তো কাকিমা, তুমি পেটের একটা মেয়ে গেছে, কিন্তু পেটে শুধু মেয়ে ধরলেই তো মেয়ে হয় না। আমরা আছি, তোমার হাজার মেয়ে আছে, তোমার শুধু একটু কষ্ট হলে আমরা ঝাঁপায়ে চলে আসবো, আমি ঝাঁপায়ে চলে আসবো। তোমার একটু কোনো কষ্ট হলে, একটু কোনো সমস্যার কথা শুনলে চলে আসবো। তোমার হাজার হাজার ছেলে মেয়ে আছে, হাজার মেয়ে আছে। একটু শক্ত হতে হবে। আর আমরা আবার ভিডিও দেখতে চাই, তোমার সন্ধ্যা হলে আমরা ভিডিও দেখবো। আমার ছেলে, আমার 9 বছরের ছেলে এই কাকিমার আর আলপনার ভিডিও ছাড়া ভাত খাবে না। মানে ওকে ভাত দিতে হবে, আর ওই ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো ওকে দিতে হবে। ও টিভিতে একটা করে স্ক্রল করবে, রিমোট দিয়ে একটা করে স্ক্রল করবে, ওই কমেডি ভিডিও দেখবে আর ভাত খাবে। আর আমি যেহেতু বলেছি, ও জানে আলপনা আমার ফ্রেন্ড হয়, বন্ধু হয়, ও ভিডিও দেখলে, আলপনার ভিডিও এলেই ও যেখানেই মানে আমি যেখানে থাকি ও ফোন নিয়ে হাজির। মা দেখো, এ দেখো তোমার ফ্রেন্ডের ভিডিও, দেখেছো দেখো, এমনি করে ও নিয়ে গিয়ে আমাকে দেখাবে। হ্যাঁ, আমার মা মানে আমার মা প্রতিদিন সন্ধ্যা হলে দেখবে। আমিও তোমার একটা মেয়ে, বুঝেছো? নিজেকে একা কোনোদিন ভাববে না, কিন্তু আমরা মাথা ঘুরে গেল নাকি? আমরা আছি আর সারা জীবন থাকবো ওইভাবে। দেখো তো একটু দেখো। হাজার হাজার তোমার ভালো হতে হবে। তোমার একটু কষ্ট হলে, যদি একটু কষ্টের খবর পাই, দৌড়ে চলে আসবো, ছুটে চলে আসবো। ঠিক আছে, ছাড়।